বড় দুঃখ লাগে। আমার খ্রিস্টান ভাই বোনেরা জন্মাষ্টমীতে দলে দলে তাদের বাচ্চাগুলোকে গোপাল সাজাতে তো পারতেন, ঠিক আমরা যেমন ক্রিসমাস বুড়ো সাজাই। দুঃখ লাগে। শিবরাত্রিতে তো তারা জাগতে পারতেন। আমরাও তো 25শে ডিসেম্বর রাত 12টা বাজলেই কত হই হুল্লোড় করি, যেন খ্রিস্টান খ্রিস্টান ভাব। আপনারাও তো জন্মাষ্টমীতে রাত 12টা বাজলে তেমনটি করতে পারতেন। কিসের অসুবিধা? জন্মাষ্টমীতে আমার খ্রিস্টীয় ভাই বোনেদের ঘরে ঘরে পায়েস নাড়ু হতেই পারত, যেমন আমরা প্রভু যিশুর জন্মদিনে ঘরে ঘরে কেক খাই। আপনারাও তো পারতেন। কলকাতার পার্ক স্ট্রিটে গির্জায় গির্জায় কত কত ভিড়, নাম ও পদবিগুলো সব হিন্দু বাঙালির। আচ্ছা, আমার খ্রিস্টান ভাই বোনেরা, দুর্গাপূজার প্যান্ডেলগুলোতে আপনাদের ঠিক ঠিক করা ভিড় দেখি না তো। আপনারাও তো পারতেন আমাদের উৎসবগুলোতে চরম উল্লাসে ফেটে পড়তে। কিন্তু হায়, দেখি না, তাই বড় দুঃখ লাগে। গতকাল সারা ফেসবুক জুড়ে মেরি ক্রিসমাসের পোস্ট দেখলাম। সে প্রচুর প্রচুর পোস্ট। আচ্ছা, আমার খ্রিস্টান ভাই বোনেরা জন্মাষ্টমীতে জয় শ্রীকৃষ্ণ বলে দলে দলে পোস্ট করেন, অথবা শিবরাত্রিতে ওম নমঃ শিবায় বলে? বিগত 10 বছরে আমার ফেসবুক জীবনে আমি দেখিনি, তাই দুঃখ লাগে। কিন্তু আপনারাও তো পারেন, অসুবিধা কোথায়? বাঙালিদের আদিক্ষেতা আপনাদের মধ্যেও দেখলে বড়ই ভালো লাগতো। শুধু কবিগুরু রবি ঠাকুরের একটা কথা মনে করিয়ে দিই, দিবে আর নিবে, মিলাবে মিলিবে না, যাবে ফিরে।